তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও সিপিআইএম তদন্তের দাবি জানিয়ে পিঁপড়েখালী ফেরিঘাটের কাছে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যাবেলায় সন্দেশখালী জেলিয়াখালের পিঁপড়েখালী এলাকায় তৃণমূলের একটি জনসভা হয়। সেই জনসভা শেষে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাতে থাকে এলাকার মানুষদের। সে সময় এলাকার মানুষরা এক দুষ্কৃতীকে ধরে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সেই আগ্নেয়াস্ত্র তারা সন্দেশখালী থানার পুলিশের হাতে তুলে দেয়। এরপর পিঁপড়েখালী এলাকায় শনিবার দুপুরে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকদের দাবি, এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এরকম আরো অনেক আগ্নেয়াস্ত্র এই এলাকায় আছে, সেই আগ্নেয়াস্ত্রগুলি অবিলম্বে উদ্ধার করতে হবে। এর জন্য প্রয়োজন সিবিআই তদন্ত। এই সিবিআই তদন্ত ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে পিঁপড়েখালী ফেরিঘাটের কাছে বিক্ষোভ দেখান তারা। এখানে তৃণমূলের জনসভা ছিল, হ্যাঁ, আগের সামনের দিনে তারা তৃণমূলের হারমাত বাহিনী তারা আগ্নেয়াস্ত্র নিয়ে দিবালোকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে যে বিজেপি এই তৃণমূলকে ভোট দিতে হবে, না দিলে ভোটের পরে তোমাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হবে, এখান থেকে কলকাতাবাসী করে দেওয়া হবে। আমরা তো এমনিতে 10 বছর তো ভোট দিতে পারিনি, ভোট কেন্দ্রে কেউ আমরা যাইনি ভোট দিতে, কাউকে যেতে দিতে হয়। ওরা ছাপ্পা মেরে নিয়েছে। আর কালকের মিটিং থেকে যখন ওরা ফিরে যখন নদী খেয়া পার হয়ে যায়, পিঁপড়েখালী খেয়া পার হয়ে যায়, তখন ওদের লোকের হাতে মেশিন ছিল, ওরা আরও বেশ কিছু মেশিন নিয়ে পার হয়ে গেছে, বন্দুক, আর একজনকে ধরা হয়েছিল বন্দুক সহ, সে ওদেরই দলের লোক, তাকে আবার ছিনিয়ে নিয়ে চলে গেছে। সে বন্দুকটা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আর এখন বর্তমান জেলেখালী অঞ্চলের মানুষ খুব সন্ত্রস্ত। এর জন্য প্রশাসনের উপরে আমরা কোনো ভরসা করছি না, প্রশাসন কোনো কাজ করছে না, প্রশাসন তৃণমূলের কৃতদাস। আমরা সিবিআই তদন্ত চাই জেলেখালীতে। সিবিআই তদন্ত দিলে আমরা জেলেখালীর মানুষ হয়তো সুখে স্বচ্ছন্দে বসবাস করতে পারে। তবে হারমাত বাহিনীর হাত থেকে সিবিআই তদন্ত আমরা চাইছি। এই যে আগ্নেয়াস্ত্র শাহজাহান শেখ ধরার পরে এই জেলেখালী অঞ্চলে প্রচুর আগ্নেয়াস্ত্র পার হয়েছে, পুলিশ প্রশাসন কোনো কাজ করছে না। তারা সেই সবগুলো আমরা তাদের সামনে আমরা বলছি, তারা সেসবগুলো রেড করছে না, বা তারা দিবালোকে তৃণমূলের লোক তারা সেই মেশিনপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গ্রামে গিয়ে হুমকি দিচ্ছে যে ভোট সব তৃণমূলকে দিতে হবে, না দিলে ভোটের পরে এখানে কোনো বসবাস হবে না। এমনকি আমার নাম গোষ্ঠগোপাল হালদার। বিক্ষোভ দেখালেন কেন, কিসের জন্য? কালকে রাত 8টা-9টার দিকে এখানে মেশিন ধরা টিএমসির মিটিংটা হয়। টিএমসির মিটিং হওয়ার পর আমাদের কাছে সংবাদ যায় যে এখানে মেশিন ধরা পড়েছে। আমরা সেই মতন সবাই আসি। আসার পর গোলাম শেখ ও মেশিন ফেলে দিয়ে পালানোর পর ওর সঙ্গে যারা সাইডে ছিল, আবু তালেব মোল্লা, মোতালেব মোল্লা, লিয়াকাত মোল্লা, জমশেদ মোল্লা, স্বপন মজুমদার যারা ছিল, তারা ওই বাহিনীকে নিয়ে পালায় এবং আমাদের লোক একটা অস্ত্র উদ্ধার করে। এবং আমরা বলতে যাচ্ছি যে শাহজাহান জেলে গিয়েছে, কিন্তু এখন দেখছি আমাদের প্রচুর বাহিনী এখানে রয়েছে, শাহজাহান বাহিনী। আমরা বলতে চাচ্ছি অবিলম্বে এদের গ্রেপ্তার করতে হবে। থানায় কোনো কাজ করছে না, থানায় আমাদের কোনো রিপোর্ট নিচ্ছে না, এবং আমরা চাই সিবিআই তদন্ত এখানে হোক এবং জেলেখালীর মানুষ সুস্থভাবে যা থাকতে পারে, সেই জন্য আমরা বারবার করে অনুরোধ করছি সিবিআই তদন্তটা খুব তাড়াতাড়ি এখানে হয় এবং এদের গ্রেপ্তার হয়। গ্রেপ্তার না হলে এখানকার মহিলা থেকে মা বোনরা বা পুলিশরা কেউ সুস্থভাবে চলতে পারছে না। এখনও বাহিনী, প্রচুর বাহিনী রয়ে গেছে এবং মেশিন পার্ক থেকে এখনও এখানে প্রচুর রয়েছে। তাই অবিলম্বে গ্রেপ্তার। আমার নাম অভিষেক।